নমস্কার আমার সকল প্রিয় দর্শককে। আজ আমরা জানবো বৈষ্ণব সম্পর্কে কিছু তথ্য। বৈষ্ণব কে? তুলসী মালা, তিলক, গেরুয়া ধারণ করলেই কি বৈষ্ণব হওয়া যায়? চলুন সবকিছু আর জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। জানেন কি পৃথিবী এত সুন্দর কেন? পৃথিবী এত সুন্দর তার প্রধান কারণ হলো বৈচিত্র্যতা। পরিবেশ, প্রকৃতি, মনুষ্যকুল, প্রাণীকুল সবকিছুতেই বিরাজ করে অনন্ত বৈচিত্র্য। আমাদের সনাতন হিন্দু ধর্মেও নিহিত আছে অগণিত মত, পথ ও বৈচিত্র্য। এখানে কেউ বা শান্ত, কেউ বা শৈব, কেউ গানপত্যের অনুগামী, আবার কেউ বা বৈষ্ণব। এরকম আরো হাজারো পথ ও মতের সমন্বয়ে গঠিত আমাদের প্রিয় সনাতন ধর্ম। আর এটাই সনাতনের মূল সৌন্দর্য। তবে আপনি ঈশ্বর সাধনার যে পথে চরণ করুন না কেন, আপনার গন্তব্য কিন্তু সেই নিরাকার পরম ব্রহ্ম। বর্তমান সনাতন সমাজের একটি বিশেষ স্থান দখল করে আছে বৈষ্ণব ধর্ম। এটিও সনাতন ধর্মের ঈশ্বর প্রাপ্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আপনাদেরকে সেই পথের দিশা দেখাতেই আজকের এই আয়োজন। ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝতে পারবেন শুধুমাত্র মস্তক মুন্ডন করলে, নিরামিষ আহার করলে, শরীরে তিলক ধারণ করলেই কোনো ব্যক্তি বৈষ্ণব হতে পারেন না। বৈষ্ণব হতে হলে আপনাকে নানাবিধ নিয়ম নীতিমালা অনুসরণ করে সুনির্দিষ্ট পথে জীবনযাপন করতে হবে। আর সেই সকল বৈষ্ণবীয় গুণাবলী সম্পর্কে আপনাদেরকে জ্ঞাত করাতেই আজকের এই আয়োজন। অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বৈষ্ণব হচ্ছেন ভগবানের নিত্যদাস, আর এই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাসত্ব লাভ করা। এই মতে ভগবান বিষ্ণু এবং তার অবতারগণ তথা রাম ও কৃষ্ণ আদি ও সর্বোচ্চ ঈশ্বররূপে পূজিত হন। তবে বৈষ্ণব মতে সনাতন হিন্দুদের অন্যান্য আরাধ্যা দেবদেবীদেরও স্বীকার করে নেওয়া হয়। বর্তমানে বৈষ্ণবরা সনাতন হিন্দু সমাজের অন্যতম বৃহৎ অংশ। সাম্প্রতিককালে ধর্ম সচেতনতা, স্বীকৃতি ও ধর্ম প্রসারের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাইরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বৈষ্ণবদের সংখ্যা। 1990-এর দশকের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক স্তরে বৈষ্ণব ধর্মের প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে গৈড়ীয় বৈষ্ণব শাখাটি। সনাতন ধর্মের অন্যান্য শাখা সম্প্রদায়ের মানুষের জীবনের উদ্দেশ্য যেখানে মুখ খোলা বা পরম ব্রহ্মের সঙ্গে মিলন, সেখানে বৈষ্ণবদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা তার কোনো অবতারের সেবায় মায়াময় জগতের বাইরে বৈকুণ্ঠ ধামে অনন্ত আনন্দময় এক জীবনযাপন। বৈষ্ণবগণ সাধারণত গুরু কর্তৃক দীক্ষিত হয়ে তার অধীনেই বৈষ্ণব ধর্মানুষ্ঠান শিক্ষা করেন। দীক্ষার সময় শিষ্যকে দান করা হয় একটি নির্দিষ্ট মন্ত্র। এই মন্ত্রটিকে পূজার অঙ্গরূপে সোচ্চারে বা অনুচ্চারে বারংবার আবৃত্তি করতে হয় দীক্ষিত শিষ্যকে, এবং এই বারংবার মন্ত্র আবৃত্তিকে বলা হয় জপ। তো প্রথমে জেনে নেওয়া যাক বিভিন্ন ধর্মগ্রন্থে বৈষ্ণবের সংখ্যা কিভাবে দেওয়া হয়েছে। পদ্মপুরাণ বলছে, যিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং বিষ্ণুর পূজায় আত্মনিয়োগ করেন তিনি বৈষ্ণব। যিনি তা করেন না তিনি বৈষ্ণব নন। গৈড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ধর্মশাস্ত্রগুলিতে বলা হয়েছে যে বা যিনি বিষ্ণু বা কৃষ্ণের নাম জপ মাত্র পূজা করেন তিনি ধর্মানুশীলনের প্রশ্নে বৈষ্ণব বলে পরিগণিত হন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, যিনি একবার মাত্র কৃষ্ণের পবিত্র নাম জপ করেছেন তাকেই বৈষ্ণব বলা যায়। এই ধরনের ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানবীয় সত্তা এবং পূজনীয়। ভগবত পুরাণ অনুসারে বৈষ্ণবদের সর্বোচ্চ সত্তা তিন বৈশিষ্ট্য: ব্রাহ্মণ, পরমাত্মা এবং ভগবান, অর্থাৎ যথাক্রমে বিষ্ণুময় বিষ্ণু, হৃদয়জামী বিষ্ণু এবং ব্যক্তিরূপী বিষ্ণু। তবে বৃহন্না নারদীয় পুরাণের 5 অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় বৈষ্ণবের প্রকৃত গুণাবলী বিশদভাবে বর্ণিত হয়েছে। সেই বিশদ বর্ণনার সারমর্ম হচ্ছে, যাহারা সর্বপ্রাণীর হিতকারী, কাউকে হিংসা করেন না, জিতেন্দ্রিয় সব স্থানে শান্তি বজায় রাখেন, তাহারাই বৈষ্ণব। যাহারা কর্ম, মন এবং বাক্য দ্বারা কাউকে কষ্ট দেন না এবং কারো কাছে সাহায্য কামনা করেন না, তাহারাই বৈষ্ণব। যাহার ভগবানের গুণানুবাদ শ্রবণে সাত্ত্বিক বুদ্ধি হয় তিনি বিষ্ণু ভক্ত তথা বৈষ্ণব প্রধান। যাহারা সবসময় মাতা পিতার সেবা করেন তাহারা বৈষ্ণব। যাহারা ব্রহ্মচারী ও জাতিগণের সেবা করেন এবং কখনোই পরনিন্দা করেন না তাহারাই বৈষ্ণব। যাহারা সকলের মঙ্গলের জন্য চেষ্টা করেন এবং মানুষের কাজের প্রশংসা করেন তাহারা বৈষ্ণব। যাহারা সর্বভূতে আত্মবোধ দর্শন করেন এবং শত্রুমিত্রের সমদর্শী তাহারাই বৈষ্ণব। যাহারা সত্যবাদী, সাধুসেবী, ধর্মসস্তা, শাস্ত্রবক্তা তাহারাই বৈষ্ণব। যাহারা গৃহব্রাহ্মণের সেবায় সর্বদা রত, তীর্থযাত্রা পরায়ণ,
অন্যের শ্রীভিত্তি দর্শনে প্রফুল্ল এবং হরিনাম কীর্তনে সর্বদা মগ্ন থাকেন, তাহারাই বৈষ্ণব। যাহারা দেবগৃহ নির্মাণ করেন, কূপ সরোবর প্রভৃতি খনন করিয়া দেন এবং যাহারা গায়ত্রী মন্ত্র নিষ্ঠার সাথে জপ করিয়া থাকেন, তাহারাই বৈষ্ণব। হরিনাম শ্রবণ করিলে আনন্দে যাহাদের শরীর রোমাঞ্চিত হয়, তাহারাই বৈষ্ণব। তুলসী কানন দর্শন করিলে যাহারা প্রণাম করিয়া থাকেন এবং যাহাদের কণ্ঠে তুলসী কণ্ঠের মালা রয়েছে, তাহারাই বৈষ্ণব। যাহারা আশ্রম চতুষ্টয় পালন করেন এবং বেদ ভিক্ষা করিয়া থাকেন, তাহারা বৈষ্ণব। যিনি শিবে প্রীতি করেন, শিবে ভক্তি করেন, শিবের অর্চনা করেন, রুদ্রাক্ষ ও ত্রিপুণ্ড ধারণ করেন, হরিনাম ও শিবনাম সংকীর্ত করেন, তিনি বৈষ্ণব। যাহারা সকল বিষয় গুণধর, তাহারাই বৈষ্ণব। যাহারা দেবাদিদেব শিব ও পরমাত্মা বিষ্ণুকে অভিন্ন ভাবেন, তাহারা বৈষ্ণব। যাহারা শিব ধ্যান, শিব কার্য, একাদশী ব্রত ও বিষ্ণু কার্য করেন, তাহারা বৈষ্ণব। প্রিয় দর্শক, একজন বৈষ্ণব হতে হলে কি পরিমাণ মানবীয় গুণাবলী থাকা প্রয়োজন তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। মোদ্দা কথা হচ্ছে, বৈষ্ণব মানে কোনো বিশেষ বেশভূধারী ব্যক্তি নন। অর্থাৎ কোনো ব্যক্তির পোশাকের মাধ্যমে তিনি বৈষ্ণব নাকি বৈষ্ণব নন তা বোঝার কিন্তু কোনো উপায় নেই, বরং কোনো ব্যক্তির আচার আচরণ থেকে প্রকাশ পায় তিনি বৈষ্ণব কিনা। যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শত্রু সংহার করতে দেখে কি মনে হবে যে অর্জুন বৈষ্ণব? যমরাজাকে দণ্ডদান করতে দেখে কি মনে হবে তিনি বৈষ্ণব? আবার মহাদেবকে ভূত প্রেত পিশাচ পরিবেষ্টিত হয়ে থাকতে দেখে কি মনে হবে তিনি বৈষ্ণব? অথচ এনারা সকলেই পরম বিষ্ণু ভক্ত তথা বৈষ্ণব। এবং এই কারণেই বৈষ্ণবকে চেনা কঠিন। বৈষ্ণবের রূপটি তার বাইরের বেশ নয়, তার প্রকৃত রূপটি হচ্ছে তার অন্তরের ভাব। তাই অনেক বৈষ্ণব আছেন যাদের আপাত দৃষ্টিতে বৈষ্ণব বলে চেনা যায় না। আবার অনেকে বৈষ্ণবের বেশভূষা ধারণ করলেও সঠিক আচার আচরণ ও মনোভাবের অভাবে বৈষ্ণব হয়ে উঠতে পারেন না। সৃষ্টির আদিকাল থেকে যে সকল বৈষ্ণব বিষ্ণু নামে প্রেম মাহাত্ম্য প্রচার ও বিষ্ণু ভক্তি দান করে চলেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন নারদ। নারদ মুনি যে বিষ্ণু ভক্তি দান করেন সেটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম। বিষ্ণু ভক্তি তথা ভক্তি তিনটি স্তর কথা: কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি এবং শুদ্ধ ভক্তি। সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ এবং ভগবানের প্রতি প্রেম অর্জন করাই ভক্তির একমাত্র উদ্দেশ্য। আবার ভক্তির মধ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্তির মধ্যেও প্রেম ভক্তি শ্রেষ্ঠ। ভক্তিপথে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে প্রেম ভক্তি সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু সেই প্রেম ভক্তি দয়া করে আমাদের প্রদান করেছেন। বলাই বাহুল্য, প্রেম ভক্তি লাভের জন্য মহাপ্রভু কর্তৃক প্রদর্শিত পথটি হচ্ছে শুদ্ধ চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা। তাহলে বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করে দেবেন সকলের মাঝে, একটা লাইক করবেন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।